উইকেটের এক প্রান্তে সাকিব আল হাসান, অন্য প্রান্তে তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে জুটি করে ব্যাট করেছেন দুজন। জাতীয় দলে যেটা দেখা যায়নি লম্বা সময় ধরে, সেটাই যেন দেখা গেল এবার এলপিএলে। আর তাদের দেখতেই তো অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেট দর্শকরা। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে জাফনা কিংসের ম্যাচে যেন অবসান ঘটল দর্শকদের সেই অপেক্ষার। তবে প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচটা ব্যাট হাতে তেমন রাঙাতে পারেননি হৃদয়, কিন্তু দলের প্রত্যাশাটা ঠিকই পূরণ করেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দেখান 4 ছক্কার মার। ব্যাট হাতে তাওহিদ হৃদয় যখন নামেন জাফনা কিংসের জার্সিতে এলপিএলে নিজের তৃতীয় ম্যাচটা খেলতে, ততক্ষণে 8 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 97 রান দলটির। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে হৃদয় খুলেন রানের খাতা। নিজের ফেস করা দ্বিতীয় বলেও এই ব্যাটারের কাছ থেকে আসে 1 রান। দ্বিতীয় ম্যাচে ঝড়ো ব্যাট চালানো এই টাইগার ব্যাটার তৃতীয় ম্যাচটা শুরু করেন বেশ দেখে শুনেই। তবে 13তম ওভারে শুরু হয় তার ব্যাটিং তাণ্ডব। মঈন আলীর প্রথম বলেই তাকে হাঁকান ছক্কা। বলকে উড়িয়ে পাঠান সীমানার একেবারে বাইরে। পরের বলেই দৌড়ে আদায় করে নেন 2 রান। তৃতীয় বলে আসে সিঙ্গেল। সেই ওভার থেকে জাফনার স্কোরবোর্ডে যুক্ত হয় 13 রান। তবে একদিকে হৃদয় ধরে খেললেও অপরদিকে জাফনা হারাচ্ছিল নিয়মিত উইকেট। 14তম ওভারে হাসারাঙ্গে এসে ভানুকা রাজাপাকসেকে বোল্ড করলে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। 128 রানে 4 উইকেট হারিয়ে তখন ধুঁকছে কিংসরা। সাকিব হৃদয় মিলে জুটি গড়ার চেষ্টা করেন দলকে বড় সংগ্রহ এনে দেয়ার। 15তম ওভারে আবারও বল হাতে আসেন মঈন আলী। আবারও তাকে বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান তাওহিদ হৃদয়। তবে পরের বলে ছক্কা হাঁকাতে গেলে হৃদয় কাটা পড়েন সীমানার একেবারে কাছে দুসান হিমান্তার হাতে ক্যাচ তুলে দিয়ে। 16 বলে 21 রান করা এই ব্যাটার মাঠ ছাড়েন একরাশ হতাশা নিয়েই। তবে হৃদয় আউট হলেও টিকে থাকেন আল হাসান। 18তম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদিকে বাউন্ডারি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। একই ওভারের শেষ বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে সাকিব যেন জানান দেন এখনো ফুরিয়ে যাননি তিনি। আর সাকিবের ব্যাটে ভর করেই জাফনা পার করে দলীয় 200 রানের মাইলফলক। শেষমেশ 16 বলে 22 রান করে অপরাজিত থাকেন আল হাসান। জাফনা পায় রানের পাহাড় সম এক সংগ্রহ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।